বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। নন্দিতা, বয়স 23 বছর, হাসিখুশি মেয়ে। গায়ের রং উজ্জ্বল ফর্সা, লম্বা খোপা বাঁধা চুল, টানা টানা চোখ, হাসলে যেন চোখ দুটো মায়ায় ভরে ওঠে। শরীরের গঠন সেই লেভেলের, যেই দেখবে তার পানি ঝরবে। তবে তাতে এক ধরনের সহজাত আকর্ষণ আছে। রুদ্রর বয়স 27 বছরের সুদর্শন যুবক। লম্বা, সুঠাম দেহের অধিকারী, গভীর চোখজোড়া সবসময় রহস্যে ঢাকা। গায়ের রং গমের মতো, চুল এলোমেলো, আর কপালে এক চিলতে ভাঁজ, যেন ভাবনায় ডুবে থাকে। শীতের শেষ বিকেল। চারপাশে কুয়াশার চাদর। নন্দিতা আর রুদ্র হাঁটছিল লাল ইটের রাস্তা ধরে। হঠাৎ করেই আকাশ কালো করে ঝুম বৃষ্টি শুরু হল। নন্দিতা হাসতে হাসতে বলল, এই শীতে ভিজতে ইচ্ছে করছে না আমার। রুদ্র চুপচাপ তাকিয়ে থাকল, তারপর মুচকি হেসে বলল, তোমাকে ভিজতে হবে না, এসো। সে নিজের হাত বাড়িয়ে দিল। নন্দিতা একটু ইতস্তত করলেও পরক্ষণেই রুদ্রর শক্ত মুঠোয় নিজের হাত রাখল। দুজন ছুটতে লাগল কাছের পুরনো এক ছাউনির নিচে। বৃষ্টি ঝাপটায় রুদ্রর চুল এলোমেলো হয়ে গিয়েছে। নন্দিতা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে বলল, তোমাকে এইভাবে দেখতে একদম সিনেমার হিরোর মতো লাগছে। রুদ্র হেসে বলল, আর তোমাকে এই ভেজা চুল, গোলাপি গাল নিয়ে একদম কবিতার নায়িকা লাগছে। নন্দিতা হেসে ফেলে, কিন্তু হঠাৎ হাওয়া দিতেই ঠান্ডায় কেঁপে ওঠে। রুদ্র এক মুহূর্তও দেরি না করে নিজের জ্যাকেটটা খুলে তার গায়ে জড়িয়ে দিল। নন্দিতা একটু অবাক হয়ে তাকাল। রুদ্রর চোখের গভীরে কি যেন এক খিদে ছিল, এক ভালোবাসার প্রতিশ্রুতি। সে মৃদু স্বরে বলল, তোমার কি ঠান্ডা লাগবে না? রুদ্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে কানে কানে বলল, তোমার উষ্ণতা থাকলে আর কোনো শীত লাগবে না। নন্দিতার হৃদয় কেমন যেন কেঁপে উঠল। সে কিছু বলার আগেই রুদ্রর হাত তার গালে এসে ঠেকল, নরম অথচ দৃঢ়ভাব। দুজনের চোখে চোখ পড়তেই যেন দুজনে থমকে গেল। বৃষ্টির শব্দের মাঝেও তাদের ধুকপুক ধুকপুক শব্দ যেন শুনতে পাচ্ছে একে অপরের হৃদয়ে। নন্দিতা এক মুহূর্ত দেরি না করে নিজের হাত রুদ্রর বুকের উপর রাখল, বলল, তুমি না একটা ম্যাজিক। এক মুহূর্তেই আমার চারপাশটা রঙিন করে দাও। রুদ্র মুচকি হেসে বলল, কারণ তুমি আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর রং। বৃষ্টির মাঝে তাদের দুজনের নিঃশব্দ ভালোবাসা এক নতুন রাত শুরু করল। রাতের বৃষ্টি জানালার কাছে টুপটাপ পড়ছে। নরম আলোতে ঘর জুড়ে ছড়িয়ে আছে এক আবেশ। রুদ্র আর নন্দিতার মাঝে নীরবতা, কিন্তু সেই নীরবতাই যেন হাজার কথা বলে দিচ্ছে। নন্দিতা বইয়ের পাতায় চোখ রাখলেও মন পড়ে আছে রুদ্রর দিকে। এত বছর ধরে বন্ধু তারা, অথচ আজ যেন এই মুহূর্তে তাদের সম্পর্কের একটা নতুন রং স্পষ্ট হয়ে উঠছে। রুদ্র ধীরে ধীরে বলল, নন্দিতা, কখনো ভেবেছ, আমাদের সম্পর্কটাকে যদি আরও এগিয়ে নেওয়া যেত তাহলে আমরা আরও হৃদয়ের খুব কাছের হয়ে উঠতাম। নন্দিতা চোখ তুলে তাকাল, রুদ্রর চোখে এক অদ্ভুত গভীরতা। তুমি কি বলতে চাইছ? রুদ্র হালকা হাসল, আমি বলতে চাইছি, কখনো কখনো কিছু অনুভূতি বোঝার জন্য শব্দের দরকার হয় না। নন্দিতা চুপ হয়ে গেল। তার বুকের ভেতর একটা তীব্র শিহরণ খেলে গেল। রাতের বাতাস হালকা পর্দা উড়িয়ে দিল। রুদ্র ধীরে ধীরে নন্দিতার হাত ধরল। তুমি কি কখনো আমাকে অনুভব করনি? নন্দিতার ঠোঁট কেঁপে উঠল। এ অনুভূতি কি সে এতদিন নিজের কাছেই লুকিয়ে রেখেছিল? বৃষ্টি তখনও পড়ছে। রুদ্রর হাতে হাত রেখে নন্দিতা অনুভব করল এক অদ্ভুত উষ্ণতা। হৃদয়ের গভীরে কোথাও যেন এক তীব্র টান অনুভব করল সে। রুদ্র, আমরা কি বন্ধুত্বের সীমানা পার করছি? নন্দিতার কণ্ঠে এক অজানা শঙ্কা। রুদ্র নরম গলায় বলল, ভালোবাসা কখনো বন্ধুত্বকে মুছে দেয় না, সে শুধু নতুন একটা স্বাদের রূপ নেয়। নন্দিতা চুপ করে গেল। জানালার বাইরে বৃষ্টি আরও জোরে পড়ছে, কিন্তু তার চেয়েও বেশি গতি পাচ্ছে তার হৃদয়ের অনুভূতি। রুদ্র আস্তে আস্তে বলল, তুমি কি কখনো নিজেকে আমার পাশে ভেবেছ সারা জীবনের জন্য? নন্দিতা চোখ বন্ধ করল। এতদিনের লুকিয়ে থাকা অনুভূতিগুলো যেন আজ তার সামনে স্পষ্ট হয়ে উঠছে। বাইরে বিদ্যুৎ চমকাল, আর সেই আলোয় রুদ্রর চোখে নন্দিতা এক অসম্ভব গভীর ভালোবাসা দেখতে পেল। ভালোবাসার অনুভূতি আজ সত্যি হয়ে উঠল। নন্দিতা জানালার কাছে হাত রাখল, বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু তার বুকের গভীরে যেন আরও প্রবল এক ঝড় উঠছে একসাথে হওয়ার। রুদ্রর চোখের দিকে তাকিয়ে সে অনুভব করল,
এ শুধু বন্ধুত্ব নয়, এ ভালোবাসার গভীরতম রূপ। রুদ্র ধীরে ধীরে কাছে এলো, নন্দিতার হাত দুটো নিজের উষ্ণ হাতে বন্দি করল। তুমি কি বিশ্বাস করো, কিছু সম্পর্ক জন্ম থেকেই বাধা থাকে? নন্দিতা শ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তার চোখের কোণে জমা জল গড়িয়ে পড়তে চাইলেও সে আটকে রাখল। রুদ্র, আমি জানি না, কিন্তু তোমার পাশে থাকলে মনে হয় হারিয়ে যেতেও যদি হয় তাও যেন আনন্দের। রুদ্রর চোখে গভীর ভালোবাসার ছোঁয়া। সে মৃদু স্বরে বলল, তাহলে হারিয়ে যাও নন্দিতা, আমার মাঝে। আমাদের এই অদৃশ্য বাঁধনে কি তারা কাজ করতে ব্যস্ত হয়ে গেল? নন্দিতা চোখ বন্ধ করল, অনুভব করল রুদ্রর অস্তিত্বকে। এই ভালোবাসা কেবল শরীরের নয়, আত্মার এক অনন্ত বন্ধন, যা কোনো কাগজের স্বীকৃতি বা সামাজিক পরিচয়ের অপেক্ষা করে না। বাইরে বৃষ্টি ক্রমশ কমে আসছে, কিন্তু তাদের হৃদয়ের আবেগের ঢেউ যেন আরও উচ্ছ্বসিত হয়ে উঠছে। নন্দিতা ধীরে ধীরে রুদ্রর কাঁধে মাথা রাখল, যেন নিশ্চিত হল এই আশ্রয়েই সে নিরাপদ। রুদ্র আস্তে করে বলল, তুমি কি জানো নন্দিতা, ভালোবাসা কখনোই কোনো শর্ত মানে না। সে সময়ের সীমানা ছাড়িয়ে চিরকাল বেঁচে থাকে গু। নন্দিতা ধীরে বলল, আমি ভয় পাই রুদ্র। যদি এই ভালোবাসা একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায়? রুদ্র ওর কপালে আলতো চুমু খেয়ে বলল, ভালোবাসা যদি সত্য হয় তবে কষ্ট নয়, সে আশ্রয় হয়। আমাদের এই ভালোবাসাতেই থাকতে হবে নন্দিতা। এই ভালোবাসা শুধু অনুভবের, এখানে হারানোর ভয় নেই গি। নন্দিতার চোখ বন্ধ হয়ে এল। এতদিনের সব সংশয়, সব দ্বিধা যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। সে জানে রুদ্রর ভালোবাসা কোনো স্বার্থের নয়, এটি আত্মার সংযোগ। রাত্রি শেষের দিকে ভোরের আলো আসতে শুরু করেছে। নতুন সূর্যের আলোয় তারা একসঙ্গে থাকবে, এক নতুন জীবনের আশায়, এক চিরন্তন ভালোবাসার বাঁধনে। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে নরম সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে ঘর জুড়ে। রুদ্র আর নন্দিতা একে অপরের হাত ধরে আছে, যেন এই নতুন সূর্যোদয় শুধু তাদের জন্যই। রুদ্র মৃদু স্বরে বলল, নন্দিতা, এবার আমাদের জীবনের নতুন দিন শুরু করা যাক, যেখানে শুধু অনুভবের ভালোবাসা থাকবে, কোনো সংশয় নয়। নন্দিতা একটু হেসে বলল, তাহলে চলো রুদ্র, যেখানেই যাও আমি তোমার হাত ধরে থাকব। আমাদের এই নতুন জীবনে একসঙ্গে গি। সূর্যের আলোয় দুজনের মুখ উজ্জ্বল হয়ে উঠল, নতুন জীবনের এক অদম্য প্রতিজ্ঞায়। সময়ের সাথে সাথে রুদ্র ও নন্দিতার ভালোবাসা আরও গভীর হয়েছে। একে অপরের পাশে থেকে তারা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছে। কিন্তু আজকের দিনটা তাদের জন্য বিশেষ। নন্দিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটে হাত রাখল, চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস নিয়ে বলল, আমি মা হতে চলেছি রুদ্র। রুদ্র দরজার কাছে দাঁড়িয়েছিল, ওর চোখে একরাশ ভালোবাসা। নন্দিতা, আমাদের জীবনে নতুন আলো আসতে চলেছে। তুমি কেমন অনুভব করছ? নন্দিতা মৃদু হাসল, আমি অনুভব করতে পারছি, আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি এই পৃথিবীতে আসতে চলেছে। এটা এক অদ্ভুত অনুভূতি রুদ্র, যেন আমাদের ভালোবাসা আরও এক ধাপ পূর্ণতা পেল। রুদ্র ধীরে এসে ওর কপালে চুমু খেয়ে বলল, তুমি জানো নন্দিতা, আমি সবসময় জানতাম আমাদের চিন্তাভাবনাটা ভুল ছিল না। আর এখন আমাদের ভালোবাসার নতুন দিনও শুরু হতে চলেছে গি। বাইরে রোদ ঝলমলে আকাশ, পাখিরা কিচিরমিচির করছে। নতুন জীবনের আশায়, নতুন অতিথির অপেক্ষায় তাদের হৃদয় আজ আনন্দে ভরে উঠেছে। নতুন অতিথির আগমনের খবরে রুদ্র আর নন্দিতার জীবন যেন নতুন আনন্দে ভরে উঠেছে। কিন্তু এরই মাঝে রুদ্র ঠিক করল নন্দিতাকে একটু বাইরে নিয়ে যাবে, এক ছোট্ট স্বপ্নময় সফরে। তুমি সারাক্ষণ ঘরেই থাকছ নন্দিতা, চলো একটা ছোট্ট ট্যুরে যাই, শুধু তুমি আর আমি। রুদ্র হেসে বলল। নন্দিতা প্রথমে দ্বিধায় পড়ে গেলেও রুদ্রর মুখের উচ্ছ্বাস দেখে রাজি হয়ে গেল। সকালের হালকা রোদ, চারপাশে সবুজ মাঠ, আর পাহাড়ি রাস্তা ধরে চলতে থাকল তারা। ছোট্ট একটা রিসোর্টে গিয়ে উঠল, যেখানে পাখির কিচিরমিচির আর নদীর মৃদু কলধ্বনি তাদের স্বাগত জানাল। নন্দিতা জানালার পাশে দাঁড়িয়ে হালকা বাতাস গায়ে মেখে রুদ্রর দিকে তাকিয়ে বলল, তুমি জানো এই সফরটা আমার কাছে কতটা বিশেষ? তোমার ভালোবাসা আর এই নির্জন পরিবেশ আমাকে আরও শান্তি দিচ্ছে গি। রুদ্র ওর কাছে এসে কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি শুধু আমাকে বলো, তোমার হাসি যেন কখনো না ম্লান হয়। আমি সারা জীবন তোমার পাশে থাকব। নদীর ধারে বসে গোধূলির আলোয় তাদের ভালোবাসা যেন আরও একবার নতুন করে জন্ম নিল। জীবন সবসময় ব্যস্ততার মাঝে থাকে, কিন্তু এই ছোট্ট সফর তাদের মনে করিয়ে দিল, ভালোবাসার আসল সৌন্দর্য একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সমাপ্ত।